করি। মাঠের কাজ তো বিএসসি ইঞ্জিনিয়াররা পারে না। ওনারা যদি 10ম গ্রেড চায়, ওনারা কি কাজ করবে? মাঠে এসে তো কোনো কাজ করতে পারবে না। কাজটা আমরা করতে পারি। 90% 95% কাজ আমরা করি। এখন যদি ওনারা বলে যে কাজ করবে না, স্থগিত করে দেয়, বা ওনারা কয়েকদিন বন্ধ রাখে, আমরা দেশ চালিয়ে যেতে পারবো। এই চ্যালেঞ্জ আমরা দিতে পারি। কিন্তু আমরা যদি 24 ঘন্টাও বন্ধ রাখি কাজ, বিএসসি ইঞ্জিনিয়াররা দেশ চালাতে পারবে না। আমাদের আসল খবর এইটা যে ওনাদের 3 দফার অযৌক্তিক যে দাবি, ওইটা একদম অযৌক্তিক, এটার বিরুদ্ধে। তাদের যে দাবিগুলো ছিল, যে অযৌক্তিক দাবিগুলো ছিল, তাদের বিপক্ষে আমরা কথা বলছি। তাদের প্রথম দাবি যে ছিল সেটা হচ্ছে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবো না। তারা আমাদের টেকনিশিয়ান বলে গালি দিচ্ছে, তারা আমাদের ডিব্বা বলে গালি দিচ্ছে। আচ্ছা, আমরা যদি টেকনিশিয়ান হতাম তাহলে আমরা 6 মাসের একটা কোর্স করে নিতাম। আমাদের তো শুধু 4টা বছর নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। আমরা 4 বছর পড়াশোনার মাধ্যমে, প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে শিক্ষা অর্জন করেছি। আর ওদের দ্বিতীয় দাবি ছিল আমরা প্রমোশনের মাধ্যমে পদোন্নতি পাবো না। প্রত্যেকটা সেক্টরেই পদোন্নতির ব্যবস্থা রয়েছে, আমাদের কেন থাকবে না সেটা প্রশ্নের উত্তর ওদের কাছে আশা করছি। তারপরে ওরা হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমাতে কমপ্লিটে চাকরির জন্য আবেদন করতে চাচ্ছে। আচ্ছা, প্রতিযোগিতা হয় সমানে সমানে, ওরা এই লেভেল থেকে এই লেভেলে আসতে চাচ্ছে, ওরা কোনো মেধাবী আমার জন্য আসছে না। যারা 9ম গ্রেডের জন্য চাকরি পায়, অর্থাৎ প্রকৌশলী ইঞ্জিনিয়ার যারা, কিন্তু বর্তমানে তারা এই 10ম গ্রেডের জন্য নামছে। অর্থাৎ তারা চাইতেছে যে তারা স্তরটা নিচে নামানোর জন্য। আসলে এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা হাস্যকর বিষয় যে উচ্চ স্তরের শিক্ষার্থীরা যেটা তার 9ম গ্রেডের জন্য চাকরির জন্য আবেদন করতে পারতেছে, সেখানে কেন তারা 10ম গ্রেডের জন্য আবেদন করবে? আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্লোমা সেক্টরে যারা ডিপ্লোমা শিক্ষার্থীরা পড়াশোনা করে, এন্ড অফ দ্য টাইম তারা কি করতে পারে? ডিপ্লোমা প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং সেক্টরে তারা চাকরির জন্য আবেদন করতে পারে, এবং এই 10ম গ্রেড সেক্টরটা তাদের জন্য উন্মুক্ত। কিন্তু তারা এখন আসতেছে যে এই 10ম গ্রেডটা ছিনিয়ে নেওয়ার জন্য, তা আবার আমাদেরকে প্রকাশ্যে হুমকি দিতেছে। তো আমরা এর একটা যৌক্তিক সমাধান চাই, সরকারের কাছে বলতে চাই এর একটা যৌক্তিক সমাধানের জন্য। তারা কোনো শিক্ষিত সমাজের উচ্চ স্তরের শিক্ষার্থী হয়ে তারা এই কাজটা করতে পারে না যতক্ষণ অবধি আমরা আমাদের দাবি আদায় করতে না পারবো এবং এর একটা সঠিক সিদ্ধান্তে না যেতে পারবো। সরকার যদি সঠিক সিদ্ধান্তে না যেতে পারে তাহলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা বিগত দিনে রাজপথে নামছি, রক্ত দিছি, কাম চড়াইছি। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন বৃহত্তর সিলেটে কিরকম ঝুম বৃষ্টি নামছে। সেই বৃষ্টির মতো কিন্তু আমরা আমাদের আন্দোলন কন্টিনিউ করে যাচ্ছি।